নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জ্যৈষ্ঠ মাস চলাকালীন তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থও আসবে। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ থাকা মানে অত্যন্ত ভালো। কারণ তুলসী গাছ থাকা মানে কোনো অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না এবং বাড়ির বাস্তুদোষও দূর হয় এবং প্রচুর অর্থ সংসারে আসে। কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত ভালো মাস, কারণ এই জ্যৈষ্ঠ মাসে সব ভালো কাজ হয়ে থাকে। এই জন্য যদি এই জ্যৈষ্ঠ মাসে তুলসী তলায় এই একটি জিনিস যদি পুঁতে দিতে পারেন, তবেই কিন্তু আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং অনেক অর্থও আসবে। বন্ধুরা, সবথেকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আপনারা কিন্তু কখনো তুলসী তলায় কোনো রকম অশুদ্ধ হয়ে জল ঢালবেন না। সর্বদাই চেষ্টা করবেন শুদ্ধ বস্ত্র পরে তবেই তুলসী তলায় জল অর্পণ করবেন। তার মানে হচ্ছে বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু বাড়ির সকল প্রকার বাসি কাজকর্ম একেবারে সেরে নেবেন। তারপরে বাড়ির ঘর একেবারে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঠিক তার সাথে সাথেই অবশ্যই করে আপনাদের প্রত্যেকটা ঘরে একটু করে গঙ্গা জল ছড়িয়ে নেবেন। গঙ্গা জল ছিটানো মানেই কিন্তু প্রত্যেকটা ঘর একেবারে শুদ্ধ হয়ে যাবে। তারপরেই কিন্তু অবশ্যই করে আপনারা চান করে নেবেন। চান করা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। শুদ্ধ বস্ত্র পরে নেওয়ার পর আপনাদের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে কিন্তু সকল দেবদেবীকে প্রণাম করে নেবেন এবং তুলসী তলায়ও প্রণাম করে নেবেন। তারপরেই এক ঘটি জল নিয়ে তুলসী তলায় অর্পণ করবেন। তারপরেই কিন্তু বন্ধুরা ঠাকুর ঘর একেবারে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ভালো করে। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে ফুলের মালা সহ ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন। যখনই সাজানো হয়ে যাবে, আপনারা কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে ভোগ অর্পণ করবেন। ভোগ নিবেদন করা হয়ে গেলে কিন্তু আপনারা নিয়ে নেবেন একটি পাত্র। সেই পাত্রের উপরে দিয়ে দেবেন পান পাতা। দেখবেন পান পাতাটা যেন ছেঁড়া ফাটা না থাকে, কারণ ভগবানের কাছে কিন্তু পরিষ্কার জিনিস লাগে। সেই পান পাতাটা অবশ্যই করে সেই পাত্রের উপরে রাখবেন এবং পান পাতার উপরে নিয়ে নেবেন একটি সুপরি এবং এক গাঁট হলুদ, আর নিয়ে নেবেন একটি 16 আনার কয়েন। সেই 16 আনার কয়েন এবং একটি সুপরি এবং একটি হলুদ, এই তিনটি একসাথে সেই পান পাতার উপরে রাখবেন এবং অবশ্যই করে তার সাথে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। তার উপরে একটু পরিমাণ ফুলও দিয়ে দেবেন এবং তার উপরে দিয়ে দিতে হবে একটি তুলসী পাতা। তারপর বন্ধুরা সেই পাত্রটি নিয়ে মা লক্ষ্মীর সামনে 3 বার ঘুরিয়ে নেবেন আর বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তারপর সেই পাত্রটি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। পাত্র রাখার পরেই কিন্তু আপনারা ভালো করে হাত জোড়ো করে আপনাদের মনস্কামনা জানাবেন এবং প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ভালো করে পুজো সম্পূর্ণ করবেন। পুজো সম্পূর্ণ হয়ে গেলে প্রণাম করে বাইরে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাবেন। কিছুক্ষণ পর আবার চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সকল প্রকার ভোগ তুলে নেবেন
সেইগুলি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। তারপর ঠাকুর ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর মা লক্ষ্মীর চরণ থেকে সেই পাত্রটি মা লক্ষ্মীর অনুমতি নিয়ে তুলে নেবেন। এরপর নিয়ে নেবেন লাল সালো একটি কাপড়ের টুকরো। হ্যাঁ বন্ধুরা, সেই লাল সালো কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একেবারে যেন নোংরা আবর্জনা না থাকে। সেই লাল সালো কাপড়টার উপরে কিন্তু সেই 3টে মঙ্গল সামগ্রী নিয়ে নেবেন, যেমন সুপরি, 16 আনা কয়েন এবং একটি হলুদের টুকরো। এই 3টে সামগ্রী সেই লাল সালো কাপড়ের উপরে রাখবেন। পান পাতাটা দেওয়ার কোনো দরকার নেই। তারপর সেই লাল সালো কাপড়টি ভালো করে পুঁটলি করে নেবেন। পুঁটলি করা হয়ে গেলে চলে যাবেন আপনাদের বাড়ির তুলসী তলায়। তুলসী তলায় গিয়ে কিন্তু সবথেকে প্রথমে মা তুলসীর কাছে হাত জোড়ো করে প্রণাম করে নেবেন। তারপর একটু মাটি খুলে সেই পুঁটলিটি মাটির মধ্যে দিয়ে দেবেন। এমনভাবে দেবেন যাতে না পুঁটলিটি দেখা যায়। তারপরে তুলসী তলায় আপনাদের মনস্কামনা জানাবেন এবং মা তুলসীকে ভালো করে নিষ্ঠা মনে প্রণাম করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করার সময় যেন না কেউ দেখে। যদিও বা কেউ দেখে ফেলে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন যাতে কেউ না দেখে। আর বন্ধুরা, এই কাজটি কিন্তু একাদশী পূর্ণিমা দেখে একদমই করবেন না, কারণ এই সময়গুলিতে তুলসী তলায় হাত দিতে নেই। আর হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কাজটি করতে হবে, কারণ জ্যৈষ্ঠ মাস হচ্ছে শুভ একটি মাস। আর হ্যাঁ বন্ধুরা, এই নিয়ম বা এই টোটকাটা যদি করেন তাহলে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং অনেক অর্থও আসবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।